সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে জসিমউদ্দিনকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 11টায় ভবেরচর এলাকায় মিয়ামি ডিনারে বীর মুক্তিযোদ্ধা দাউদ মিয়াজির সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংক কর্মকর্তা হারুনুর রশিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তানেস উদ্দিন, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোতালেব পাঠান, ইব্রাহিম মাস্টার, শ্রমিক লীগের সভাপতি হালিম প্রধান, সাধারণ সম্পাদক তুহিন, হারুন চৌধুরী, নয়ন শিকদার, 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার খোরশেদ, ইব্রাহিম খলিল সহ অনেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত সকলের দাবি, আমির রহমান হারুনুর রশিদ একজন ব্যবসায়ী ও সমাজসেবক। বর্তমানে বাউশিয়া এম.এ. আজহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, পুরান বাউশিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং পুরান বাউশিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি। ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ এলাকার উন্নয়নে সমাজ সেবামূলক কার্যক্রম করে আসছেন। তার সামাজিক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে পার্শ্ববর্তী একই গ্রামের মোহাম্মদ চুন্নু মিয়ার ছেলে মোহাম্মদ জসিমউদ্দিন সমাজে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন গল্প সাজিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। তার এই ষড়যন্ত্রের সুষ্ঠু বিচার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন। গত 20 মে সোমবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে জসিমকে মারধরের অভিযোগ তুলে ধরা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। কারা এই ঘটনা ঘটিয়েছে তা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ পাওয়া যাবে। ঘটনার দিন অফিসের কাজে ঢাকায় ছিলেন। উক্ত ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত সকলের দাবি, জসিম সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। সংবাদ সম্মেলন শেষে মহাসড়ক সংলগ্ন এলাকায় প্রতিবাদ মিছিল করেন। মিছিলে বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। জসিমে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়ে সে জামিনে আসছে। বলছে আমি আর আপনাদের সাথে এই জায়গা নিয়ে আর বিরোধ করবো না, আমার এখানে কোনো অধিকার নাই, জায়গা আর দাবি করবো না। এইটা করার পরে ওইখান থেকে আইসাই সে আবার নিজের জায়গাটা দখল করে নিয়েছে। যেহেতু আমাদের এখানে কোনো লোক থাকে না, আমার বাড়ি হচ্ছে বাটেরচর, আমার বোন আর তারা সবাই থাকে এখন অস্ট্রেলিয়া। আমাদের ওরা যে মান সম্মান ক্ষুণ্ণ করেছে তার অবশ্যই আমরা তার সামাজিকভাবে এটার বিচার চাই, পারিবারিক আপনার রাষ্ট্রীয়ভাবে বিচার চাই এবং আপনার এই প্রশাসনিকভাবে আমরা বিচার চাই। কারণ একজন মান সম্মান সম্পূর্ণ ব্যক্তিকে, যে একজন মানুষ যদি ব্যক্তিগত কোনো রোষানলের কারণে সে যদি তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্বের মানুষগুলোর দিকে ওনার একটা ব্যক্তি ইমেজ আছে, ওনার একটা সামাজিক ইমেজ আছে, উনি অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত অনেক সফল একজন ব্যবসায়ী এবং উনি সামাজিক কর্মকাণ্ডে উনি কিন্তু সরাসরি কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত না।